নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা তৈরির রেসিপি শেয়ার করছি। এই ঝুরি আলু ভাজাটা একবার বানিয়ে অনেক মাস পর্যন্ত আপনারা রেখে দিয়ে খেতে পারবেন। অনেকের কাছেই এটা আমি শুনে থাকি, বাড়িতে ঝুরি আলু ভাজা তৈরি করলে সেটা ঠান্ডা হয়ে যাবার পর নরম হয়ে যায়, মুচমুচে থাকে না। তাই সব রকম টিপস এই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি। আমার এই রেসিপিটা ফলো করে ঝুরি আলু ভাজা বানালে একদম পারফেক্ট তৈরি হবে আর অনেক মাস পর্যন্ত রেখে দিয়ে আপনারা খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঝুরি আলু ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 6টা আলু। এই রকম বড় সাইজের আলু আমি এখানে ব্যবহার করছি। এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুর খোসা ছাড়ানোর পর আলুটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। জলের মধ্যে রাখলে আলুটা কালো হয়ে যাবে না। তো ঠিক একই রকমভাবে সব আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে আমি দেখাবো। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আর আলুগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আলু ভাজাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গ্রেটার। এইখানে এই রকম বড় সাইজের গ্রেটার ব্যবহার করতে হবে। এই রকম ছোট গ্রেটার ব্যবহার করলে আলু ভাজাটা কিন্তু ঠিক মতো তৈরি হবে না। তো আমি এখানে এই বড় গ্রেটার দিয়েই আলুটাকে গ্রেট করে নেব। এবার আলুটাকে এইভাবে লম্বা করে গ্রেট করতে হবে। আলুটা গ্রেট করার পর কেমন তৈরি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম লম্বা লম্বা করেই আলুটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে করলে কিন্তু ঝুরি আলু ভাজাটা একদম পারফেক্ট তৈরি হবে। আচ্ছা বন্ধুরা, রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, এই আলুগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে 5 থেকে 6 বার জল পাল্টিয়ে আলুটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না আলুর মধ্যে থেকে পরিষ্কার জল বের হওয়া শুরু হচ্ছে ততক্ষণ আলুটাকে ধুয়ে নিতে হবে। এর কারণ হচ্ছে আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। তো এই স্টার্চটা যদি বের না করে দেওয়া হয় তার ফলে কিন্তু আলু ভাজাটা তৈরি হওয়ার পর নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না, আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দেওয়া যাবে না। তাই আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 5 থেকে 6 বার জল পাল্টিয়ে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এখন আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটা একদমই পরিষ্কার। তো এইরকম পরিষ্কার জল হলেই বুঝবেন আলুর মধ্যে থেকে স্টার্চটা বেরিয়ে গেছে। এবার এই জলটা আমি ফেলে দিচ্ছি। আলুর মধ্যে থেকে জলটা আমি ফেলে দিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করছি। এবার এই জলের মধ্যে গ্রেট করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। জলটা এখানে এমনভাবেই দিতে হবে যাতে সব আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার এই আলুটাকে জলে ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। আলুটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই আলুটাকে আমি জলের মধ্যে থেকে তুলে নেব আর একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। ঝুড়ির মধ্যে রাখার কারণে আলুর মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যাবে আর জলটা খুব ভালো মতো শুকনো হবে। এবার আলুটাকে আমি জলের মধ্যে থেকে তুলে এইভাবে হাত দিয়ে চেপে জলটা আলুর মধ্যে থেকে বের করে দিচ্ছি।
তারপর আলুটাকে আমি ঝুড়ির মধ্যে এইভাবে চাড়িয়ে রাখছি। আমি সব আলু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার আলুটাকে কিন্তু এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দেব জলটা শুকনো হয়ে যাওয়ার জন্য। আলুর মধ্যে যদি একটুও জল থাকে তাহলে কিন্তু ঝুরি আলু ভাজাটা একদমই পারফেক্ট তৈরি হবে না। তেলে ভাজার সময় আলু ভাজাটা একটার সাথে একটা গায়ে জড়িয়ে যাবে। তো সেই কারণে আলুর গায়ে যে জলটা রয়েছে সেই জলটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। 15 মিনিটের মতো সময় লেগেছে জলটা সম্পূর্ণ শুকনো হতে। আর দেখতেই পাচ্ছেন আলুর গায়ে কিন্তু একটুও জল নেই, একদমই শুকনো হয়ে গেছে। এই রকম করেই জলটাকে শুকনো করে নিতে হবে। তো এটা এখন আমার তৈরি। এরপর দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এখানে তেলটা বেশি করে দিতে হবে, কারণ ঝুরি আলু ভাজা ডিপ ফ্রাই করা হয় বা ডুবো তেলে ভাজা হয়। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচা বাদাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে বাদামটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজাতে বাদাম ব্যবহার করা হয়, তাই এটা আমি এখানে দিয়েছি। আর বাদাম দিলে খেতেও ভালো লাগে। তবে আপনারা যদি বাদাম পছন্দ না করেন তখন বাদাম ছাড়াও আপনারা ঝুরি আলু ভাজাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। এবার তেলের মধ্যে থেকে বাদামটাকে আমি তুলে নিলাম। আর তেলটা ভালো করে বাদামের মধ্যে থেকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এইখানে নিয়েছি কারি পাতা। এবার এই কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কারি পাতাটা আমি ভেজে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু লো ফ্লেমে রেখে ভাজা যাবে না, তাহলে কিন্তু কারি পাতা প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। তো এই কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে থেকে এগুলোকেও আমি তুলে নিলাম। এবার আমি আলুটা ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ আলু নিয়েছি। এবার এই আলুটা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের সাথে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করছি। আলুটা যখন তেলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রাখলে আলু প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। তার ফলে কিন্তু আলু ভাজাটা প্রচুর পরিমাণে অয়েলি তৈরি হবে। আর এবার এই আলুটাকে আমি হাই থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুটা তেলে দেওয়ার পর প্রচুর পরিমাণে বাবলস তৈরি হচ্ছে। এই বাবলসগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ জানবেন আলুটা ভাজা হয়নি। যখন আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই বাবলসটা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হাই থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আর এই ঝুরি আলু ভাজাটা আমার এখন তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আর এখন একটুও বাবলস নেই। আর আলু ভাজাগুলো কিন্তু একদমই ঝরঝরে তৈরি হয়েছে, একটার সাথে একটা গায়ে জড়িয়ে যায়নি। এবার ঠিক একই রকমভাবে বাদবাকি সব আলুগুলোকে আমি ভেজে নেব। আচ্ছা, এই সময় আমি আপনাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। আপনারা মন দিয়ে শুনবেন কথাটা। এখানে ঝুরি আলু ভাজা তৈরি করার সময় কিন্তু কোনোভাবেই আপনারা নুন ব্যবহার করবেন না। নুন দিলে কিন্তু ঝুরি আলু ভাজা নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। আর এই ঝুরি আলু ভাজাটা অনেক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিয়েও আপনারা খেতে পারবেন না। নুন দিলেই আলু ভাজা নরম হয়ে যাবে। তাই নুন কিন্তু কোনোভাবেই এখানে ব্যবহার করা যাবে না। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলু ভাজাটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবার এই আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতা। এই ডাঁটির মধ্যে থেকে কারি পাতাগুলোকে আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর ডাঁটিগুলো আমি ফেলে দিচ্ছি। খাওয়ার সময় এই ডাঁটিগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, আর এরপর দিলাম শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে আমি এই ঝুরি আলু ভাজার সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে আমি আলু ভাজার সাথে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। এবার বন্ধুরা, আলু ভাজাটা কিভাবে স্টোর করে রাখবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এবার এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে আলু ভাজাটাকে আমি ভরে রাখছি। তবে বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আপনারা নুন ছাড়া আলু ভাজা খেতে পারবেন না, তখন আপনারা খাওয়ার সময় নুনটা আলাদা করে আলু ভাজার সাথে মিশিয়ে নিয়ে খাবেন, তাহলেও হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।